জানি না ওর কোনো রোগ আছে কিনা, কারণ আমাদের বাড়ির পাশে একটা ছেলের কালা জ্বর হয়ে একটা রোগ হয়ে গেছে। রোগটা কি তা জানেন? ও কথা বলতে গেলে কান্নার মতো শোনা যায়। আমার বাড়ির পাশে ও একজন এসে জিজ্ঞেস করছে, অসীম বাবুর বাড়ি কোন জায়গায়? একটু আগুয়ে যা, একটু আগুয়ে গেলি পাউডারে এই বাড়ি। তুমি কাঁদতিস কেন? আমি কাঁদতেছি না, আপনি নিয়ে যান। রোগে ওই রকম হয়ে গেছে, কথা কলি যেন কান্দিয়ে পড়েছে। তা আমার মনে হয় ওর কোনো রোগ হয়েছে, বুঝলেন? ও কথা বলতে গেলি চোট পাট ছাড়া কথা বলতে পারে না। বুঝেছেন ব্যাপারটা কি করছে? মানে এইরকম যদি রোগ কারো হয়, আমার ওই দিদি শাশুড়ির ওই রোগ হয়ে এক চোখ সব সময় খালি মারতো। আমি প্রথম বুঝতে পারি নাই, বুঝেছেন? খালি কথা কত আর এরকম চোখ মারে। তোমরা ভালো আছো? আর এরকম চোখ মারে। আমি জিজ্ঞেস করলাম আমার শাশুড়ির দ্বারে, ওনার চোখ মারা স্বভাব কেন? কয় না, ওই কালো জ্বরই ওই রকম হয়ে গেছে। তাহলে এইবার আমি বুঝাবো যে কৃষ্ণ হাসছে কেন, মানুষ মেরে কি ধর্ম হয়, আর শ্রীকৃষ্ণ কোনো পক্ষপাতিত্ব করেছে কিনা একটা ধ্বনি দিয়ে আমি আলোচনার মধ্যে যাব। আমি কমিটিকে আবার ধন্যবাদ জানাই এবং সাহা মাইককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। খুব ভালো, খুব ভালো। তাদের জন্য একটা হাতে তালি দিন, সাহা মাইকের জন্য। হরি বল। বাহ। আর একটু ভাই